আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, আমার এই আলোচনা কোনো বিশেষ পক্ষকে হেয় করার জন্য নয়, বরং প্রিয় নবীর একটি হাদিসের আলোকে বাস্তব কিছু ভুলভ্রান্তি তুলে ধরার উদ্দেশ্যে, যা আপনাদের মধ্যে পাওয়া যায় আর সে ভুলভ্রান্তির কারণে আপনারা জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ করে নেন। প্রথমে একটা হাদিস শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 99 নারীদের মধ্য থেকে একজন জান্নাতে যাবে আর বাকিরা জাহান্নামে যাবে। অপরদিকে বুখারী ও মুসলিম শরীফে আরেকটি হাদিস উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাতের গেটে দাঁড়ালাম। দেখলাম যারা তাতে প্রবেশ করছে তারা অধিকাংশই ছিল দুনিয়াতে দরিদ্র অসহায়, আর ধনী ও প্রভাবশালীদের আটকে দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে যাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে তাদের কথা আলাদা। আর আমি জাহান্নামের প্রবেশ পথে দাঁড়ালাম, দেখলাম যারা তাতে প্রবেশ করছে তাদের অধিকাংশই ছিল নারী। এ হাদিস মোবারক পাঠ করে মানুষ অনেক পেরেশান হয়ে যান, বিশেষ করে নারী সমাজ। এটা যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, তাই চিন্তা হওয়ারই কথা এবং মনে প্রশ্ন আসার কথা যে নারীরা এত বেশি পরিমাণে জাহান্নামে কেন যাবে। সে প্রশ্নটি একজন নারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করেছিলেন। যেমন মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে নারীগণ, তোমরা দান সদকা করো, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে তোমাদের অধিক হারে দেখেছি। কথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্য থেকে একজন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কেন এই অবস্থা? কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা স্বামীর প্রতি বেশি অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বেশি। বলতে খারাপ শোনালেও আসলে আমাদের সমাজে নারীদের বাস্তব চিত্র এরকমই, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবার আসুন নারীদের 6টি ভুল, যা তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যে মহিলা স্বীয় মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এই শাস্তির কারণ হলো সে চলার পথে পরপুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না। নগ্ন মাথায় পরপুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াতো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মহিলাদেরকে মাথা, ঘাড় ও বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন। অথচ বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় মহিলারা মাথার চুলকে কত বাহারি প্রসাধনীতে রূপসজ্জায় সাজিয়ে নানা ঢঙে রাস্তায় বেপরদা অবস্থায় চলাফেরা করছে। অথচ পর্দা সহকারে চলা, চুল ঢেকে রাখা সকল নারীর ওপর ফরজ। তাই সকল নারীদের উচিত তারা যেন কঠোরভাবে পর্দার হুকুম মেনে চলে। যে সকল মহিলাদেরকে স্বীয় জিহ্বা দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের ওই শাস্তির কারণ হলো তারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত। তাদের জবান থেকে শাশুড়ি, আত্মীয়স্বজন এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকত না। অবৈধ সম্পর্ক হচ্ছে নারী শাস্তির তৃতীয় কারণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহিলাকে স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন, তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওই নারী ছিল বিবাহিতা। সে বিবাহিতা হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পর পুরুষের সাথে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লজ্জাস্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। নারী শাস্তির চতুর্থ কারণ হচ্ছে বাদতে অনীহা। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জাহান্নামে স্বীয় পদযুগল বক্ষে এবং স্তদয়। নারী শাস্তির চতুর্থ কারণ হচ্ছে বাদতে অনীহা। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জাহান্নামে স্বীয় পদযুগল বক্ষে এবং হস্তদ্বয় কপালে স্থাপিত অবস্থায় সাজাপ্রাপ্ত মহিলারা দুনিয়ায় ফরজ গোসল এবং ঋতুপতি হওয়া পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল। পরনিন্দা ও মিথ্যা হচ্ছে নারী শাস্তির পঞ্চম কারণ। মুখাকৃতি শূকর এবং শরীরে বাকি অংশ গাধার ন্যায় রূপান্তরিত আর অসংখ্য সাপ বিচ্ছু বেষ্টিত অবস্থায় শাস্তি ভোগকারিণী মহিলার কারণ বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মহিলা পরনিন্দা ও মিথ্যা বলতে অভ্যস্ত ছিল। পরনিন্দা ও মিথ্যা বলা মহাপাপ। পবিত্র কোরআনে পরনিন্দা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। অতএব সকলকে মিথ্যা, পরনিন্দা ও চোগালখড়ি থেকে বাঁচা আবশ্যকীয়। নারী শাস্তির ষষ্ঠম কারণ হলো হিংসা ও খোঁটা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে যে মহিলাকে মুখচ্ছবি, কুকুর আকৃতি ও তার মুখে আগুন ঢুকে মলদ্বার দিয়ে বের হতে দেখেছেন, সে ছিল হিংসুক ও খোঁটা প্রদানকারী।